আওয়ামী লীগ সরকারের পতনের পর এখনও খোঁজ মেলেনি দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। কারো মতে তিনি বিদেশে পালিয়েছেন, আবার কেউ বলছেন এখনও দেশেই আত্মগোপনে আছেন হাসিনা সরকারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ এই ব্যক্তি। নোয়াখালীর কোম্পানিগঞ্জ থানার বড় রাজাপুরে তার বিলাসবহুল বাড়ি ও রাজনৈতিক কার্যালয়। গত ১৬ বছর রাত দিন ছিল নেতাকর্মীদের ভিড়ে ঠাসা। বিভিন্ন সময় সেখানে গেলে তাকে দেয়া হতো রাজকীয় অভ্যর্থনা। ছিটানো ফুলের পাপড়িতে তৈরি হতো গালিচা। ইভিএম থাকলেও আমরা নির্বাচন করব, না থাকলেও আমরা নির্বাচনে অংশ নেব, এটা নিয়ে অহেতুক আমরা বিতর্কে জড়াতে চাই। ৫ আগস্টের পরের চিত্র একেবারেই ভিন্ন। শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে না যেতেই অদৃশ্য হয়ে গেছেন ওবায়দুল কাদের, এমনকি তার আত্মীয় স্বজনরাও। আলিশান বাড়িটি এখন যেন জনমানব শূন্য ভূতের বাড়ি। প্রধান ফটকে ঝুলছে তালা। ৫ আগস্টের বিক্ষুব্ধ ছাত্র জনতা সেখানে হামলা চালায়, বাড়ির ভিতরে থাকা গাড়িতে আগুন ধরিয়ে দেয়, ভাঙচুর হয় বিভিন্ন ভবন। স্থানীয়দের অভিযোগ, গত ১৫ বছর সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে থেকেও চোখে পড়ার মতো কোনো উন্নয়ন করেননি নিজ নির্বাচনী এলাকায়। জনপ্রতিনিধি নয়, আওয়ামী লীগ সরকারের সাধারণ সম্পাদক হিসেবেই এলাকায় যেতেন রাজনৈতিক সভা ও চাঁদা নেয়ার জন্য। এলাকা জুড়ে গড়েছিলেন সন্ত্রাস ও আওয়ামী দুর্বৃত্তায়ন, যার বিরুদ্ধে মুখ খোলারও সাহস পেতেন না কেউ। পট পরিবর্তনের পরেও কাদের পরিবারের দুর্নীতি ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে এখনও প্রকাশ্যে ক্যামেরার সামনে কথা বলতে ভয় পান স্থানীয়রা। উনি ইচ্ছা করলে এই এলাকাতে অনেক উন্নয়নমূলক কাজ করতে পারতেন, কিন্তু উনি করেন না। উনি মাঝে মাঝে আসতেন, দেখা করে চলে যেতেন, এবং ওনার নাম ভাঙিয়ে অনেকে টেন্ডারবাজি করেছে, সাদাবাজি করেছে। উনি কোনো চাকরিও দিতে পারেন না কারো, এবং কোনো যোগাযোগ ব্যবস্থা, কোনো উন্নয়নও করতে পারেন না। সারা বাংলাদেশের মতো এই অঞ্চলে মানুষ আওয়ামী লীগকে যেভাবে ঘৃণা করবে তেমনিভাবে, তার সাথে অনেক বেশি ওবায়দুল কাদেরকে ঘৃণা করবে তার অপরাজনীতির জন্য, সন্ত্রাস চাঁদাবাজির জন্য এবং জনগণের ভোটের অধিকার। আর এই অপকর্মের নেতৃত্ব দিয়েছে সারা বাংলাদেশে যেমনি শেখ হাসিনা, তেমনি তার পাশে থেকে ওবায়দুল কাদের। সাধারণ মানুষ ভয় পেলেও আপন ছোট ভাই আব্দুল কাদের মির্জা বিভিন্ন সময় গুরুতর অভিযোগ তোলেন ওবায়দুল কাদের দম্পতির বিরুদ্ধে। বাংলা ভাইয়ের কায়দায় এলাকায় সন্ত্রাসের বিস্তার ও অবৈধভাবে হাজার কোটি টাকার মালিক হবারও অভিযোগ করেন বসুরহাটের সাবেক মেয়র। ওবায়দুল কাদের, তুমি জেলে নিবে, হত্যা করিবে, তোমাকে আমরা ভয় করি না, তোমার খাইও না পইও না, তোমার কারণে আমার একটা ভাই পাশে দিয়ে মারা গেছে। আজকে তোমার স্ত্রী হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, তোমার শ্বশুর পক্ষের লোকজন হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আপনি যত ষড়যন্ত্র করেন ওবায়দুল কাদের আমার মুখ বন্ধ করতে পারবেন না। এত অভিযোগ যেই ওবায়দুল কাদেরের বিরুদ্ধে, তিনি ক্ষমতায় থাকাকালীন শোনাতেন নানা নীতিকথা। সরকারি কর্মকর্তাদের অনিয়ম ধরে হুমকি ধমকি দিয়ে থাকতেন আলোচনায়। তুমি এখানে এসে আবার কি পুরানো খেলা শুরু করছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না? ওবায়দুল কাদেরের ছোট ভাই এলাকার গডফাদার আব্দুল কাদের মির্জাও কম যাননি হুমকি ধমকি আর নীতি কথা শোনাতে। দম্ভ করে বলতেন সুষ্ঠু নির্বাচন হলে তিনি ছাড়া আওয়ামী লীগের আর কেউ পালানোর দরজা খুঁজে পাবে না। ৩-৪টা কনস্টিটুয়েন্সি সারা বৃহত্তর নোয়াখালীতে সুষ্ঠু নির্বাচন হলে আমাদের এমপিরা 10 টোয়াই পাইত না, 10 ৫ আগস্টের পর লাপাত্তা বসুরহাটের বহুল আলোচিত সেই মেয়রও। কোম্পানিগঞ্জ ও কবিরহাট উপজেলা নিয়ে গঠিত নোয়াখালী ৫ আসন থেকে সর্বশেষ ৫টি জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হন ওবায়দুল কাদের। তবে প্রতিটি নির্বাচনই ছিল বিতর্কিত।